এটা হচ্ছে কয়টা? চারটা। চারটা প্র্যাকটিক্যালে দেখানো ছিল না, চারটা লাইন দিছে, অর্থাৎ এই দুটো এই দুটো। এখন আপনারা এই চারটা দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে যে আপনারা যখন ইউটিউব কোড ঢোকান তখন অনেক সময় কি একবার এভাবে ঢোকান, একবার উল্টাভাবে ঢোকান, তাও কানেক্ট হয় না। যেভাবে দেন সেভাবে ঢোকান, ওর উপরেও যে লাইন নিচেও ছিল একই লাইন, বুঝতে পারছেন? অর্থাৎ ডাবল ডাবল পার্টিশন। এরপরে দেখেন, এরপরে কি ছিল? বি পাসের পরে কি ডাটা মাইনাস ছিল? মাইনাস ছিল না? না প্লাস ছিল? মাইনাস ছিল। তাহলে এই জায়গায় ডাটা মাইনাস আছে না? দেখেন আছে কি না? জি স্যার আছে। মাইনাস আছে না? এটা এটা জিএনডি ডি মাইনাস আছে, ডি মাইনাস আছে, দুইটা আছে। ওইটা একটা ছিল আর এটা কত? দুইটা। দুইটা। ডাটা প্লাস কয়টা আছে? দুইটা। ওই আমার বিতে কয়টা ছিল? একটা। এই জায়গা দুইটা। এরপর আর কি ছিল এখানে? ডাটা প্লাসের পর আর কি লাইন ছিল? ইউএসবি লাইন। এখন দেখেন এখানে ইউএসবি লাইন আছে নাকি? নাই? আছে আছে। কোনটা বলেন তো? CC1 CC1 CC2 এটা ডিটেকশন লাইন, বুঝতে পারছেন? জি স্যার। এই যে CC1 আর CC2 এটা লিখে দিয়েছে প্লাগ কনফিগারেশন ডিটেকশন। এরপরে দেখেন আমার তাহলে ইউএসবি লাইনও পাইলাম, আর গ্রাউন্ড ছিল না? এরপরে স্যার গ্রাউন্ড আছে? স্যার আছে চারটা। গ্রাউন্ড আছে, এই পাশে দুটো, ওই পাশে দুটো। এক্সট্রা কি করছে দেখেন, RX আর TX এই দুটো লাইন হচ্ছে আলাদা, যেটা আমার কিসে ছিল না, ওটাতেই ছিল। টাইপ বিতে ছিল না। হ্যালো স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। না স্যার, টিভি স্যার দিচ্ছি, আমি ক্লাস রানিং ছিল তো এখন দিচ্ছি। স্যার দিচ্ছি মনে হয়। কি হয়ে গেছে ফার্স্ট টাইম কোন লাগাইছে ওকে স্যার, ঠিক আছে। এটা কি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম সাপোর্ট কিন্তু এটা তো 9 ভোল্ট লাগাইতে হবে তাই না? পাশের এটা পাশের এটা লাগানো আপনি দেখেন। এই যে 2.1 এমপি 2.2 কেন এরকম হয় স্যার স্যার আগের ফোন দেখে ও আচ্ছা। গরিব ফোন দেখে না নামটা দামি আমার কাছে এটা নামতেছে নিচ থেকে নাম আপের দাম স্যার তাহলে আমি কোডের মধ্যে অনেককে বলুন করতে আমি ফলো করব। ভাই ও শান্তি দিবা না দেরি দেরি করে আচ্ছা সাইলেন্ট টাকাতে দিলে। এখন ঘটনা হলো যে আমার RX আর TX এ কি এই দুটো লাইনে হচ্ছে আমার ঝামেলা, যেটা আমার ওইখানে ছিল না। এখন RX আর TX এই দুটো লাইন কি পেছনে আপনি কোটা তিনটে রোজগার দুইটা আজকে আগে আসছে। আচ্ছা, তো এই দুটো লাইন কি ডাটা ট্রান্সমিট করে, ডাটা পাঠায় এবং ডাটা গ্রহণ করে। এখন দেখেন USB B আর USB C অর্থাৎ টাইপ B এবং টাইপ C এই দুটার কিন্তু ডাটার স্পিড আলাদা। আপনারা চেক করে দেখেন, টাইপ B দিয়ে আপনি ডাটা আদান প্রদান করে দেখেন আর টাইপ C দিয়ে আদান প্রদান করে দেখেন, তখন পিসিতে দেখবেন কি ডাটা হচ্ছে কত এমবিপিএসে যাচ্ছে বা কিলোবাইটে যাচ্ছে, একটা রেট দেখেন, দেখবেন একটা রেট দেখায়, দেখবেন টাইপ B থেকে টাইপ C রেট বেশি। হ্যাঁ বলেন। আমরা লেমন লাগাই না কানেক্ট করতাম যেমন সিরিয়াল লেমন হ্যাঁ সিরিয়াল লেমন সিরিয়ালটা মনে করে আপনার কোশ্চেনটা বুঝিনি, আরেকবার সিরিয়ালে কথা বলুন। ধরেন আপনি লেমন লাগাবো না, আপনি কানেক্ট করতাম। হ্যাঁ সিরিয়াল লেমন ধরেন DX1 প্লাস এগুলো লেমন এটা যদি আপনার জান চাই তাহলে বর্ণীয় লাগবে। বর্ণীয় স্কিমেটিক গতকালকে আপনার দেখানো ছিল না? জি স্যার। বর্ণীয় স্কিমেটিক দেখছিলেন? ওই যে বোর্ডে আমরা লাইন কোন জায়গা থেকে কোন জায়গা যাচ্ছে দেখছিলেন? আপনি ছিলেন না? ঠিক আছে DX1 প্লাস আচ্ছা সাইলেন্ট, উনি বলছে যে স্যার বসেন, বুঝতে
উনি বলছে এটাও কিন্তু একটা কানেক্টর মনে করেন, এটা কানেক্টর একটা পয়েন্ট। এখন ধরেন উনি বলছে স্যার এইখানে তো দেখে বুঝতে পারলাম, কিন্তু এক কথা কেন এইখানে দেখে তো বুঝতে পারলাম, কিন্তু আমি যখন বোর্ডে দেখবো লাইনটা তখন আমি বুঝবো কিভাবে? আসলে এটা আপনি ওইভাবে মনে রাখতে পারবেন না। তার জন্য কি করতে হবে? কারণ ধরেন এখানে আরএক্স লাইনে এখানে যে লাইনে এখানে তো দিতে পারে, পারে কিনা? এই লাইন টানতেই পারে, ইঞ্জিনিয়ার কোন জায়গাতে টানতে তো উনিই জানে, তাই না? এখন আপনি সেক্ষেত্রে কি করবেন? আপনি পণ্য স্কিমেটিকের একটা কি হেল্প নেবেন। পণ্য স্কিমেটিকে যখন আপনি চেক দিবেন তখন পণ্য স্কিমেটিকের লেখাই থাকে এটা আরএক্স লাইন, এরকম গতকালকে বিভাস লাইন দেখা ছিল না স্যার। আর এটা যদি আমি উল্টা দিকে রেমনটা লাগাই তাহলে তো রেমন বসবে না বা লাগবে না। 100% বলবে না, শর্টে উল্টা। জি, স্যার। আপনি সাব বোর্ডটা মেইন বোর্ডে দিয়ে উল্টাই দেখেন না, দেখেন অবস্থা কি হয়। তাহলে এখানে তো আমরা এতটা মনে রাখার কোনো দরকার নাই, রেমন সিস্টেমেই বসে যাবে। 100% অটোতেই বসে যাবে। জি, স্যার। এখন উনি বলছে যে আমি লাইনটা জানবো, উনি জানতে চাচ্ছে যে স্যার এটা আরএক্স বা এগুলা কিভাবে জানবো? এটা না স্যার সবগুলি তো কোনটা ঠিক আছে এটা বুঝতে পারছি, ঠিক আছে স্যার, কিন্তু আপনার কানেক্টরগুলি থেকে আমরা বুঝবো। আমি তো সেটাই অ্যান্সারই দিচ্ছি। জি স্যার। কোন কানেক্টর কোন লাইন সেটাই তো আমি বললাম। ধরেন আমি ম্যাপটা দেখবো, এরকম কোনো সিস্টেম না যেটা চিনতে পারি। আপনি ওরকম কোনোভাবে তাকে চিনতে পারবেন না। এরকম কোনো কোম্পানি একটা ভাবে ডিজাইন করে। আমি তো সেটা অ্যান্সার আপনাকে দিলাম যে এখানে আরএক্স লাইন এখানে আছে, আরএক্স লাইন এখানেও তো দিতে পারে, কোম্পানি দিতেই পারে, তাই না? লাইন কোন জায়গা থেকে টানবে এর কোনো বাধ্যবাধকতা নেই। ওটা স্যার একটু ড্রয়িং করে আমরা শিখে নেব ভালো হবে। মাঝে গ্রাউন্ড পাইবেন, আচ্ছা, আপনি পজিটিভ পাইবেন, একটু রিভার্স চেষ্টা পাইবেন, করেন। ডাটা পাইবেন। আপনি অ্যান্ড্রয়েডের কয়টা মডেল কেউ বলতে পারবেন? ঠিক না? আমি কেন, আপনি কোনো সিনিয়র টেকনিশিয়ানকে দিতে হাজার হাজার মডেল। যে স্যার স্পেসিফিকভাবে অ্যান্ড্রয়েডের কয়টা মডেল, অ্যাপেলের বলেন বলবে 7টা মডেল, কারণ অ্যাপেলটা ম্যাক্সিমাম সবাই জানে। কিন্তু অ্যান্ড্রয়েডের কোনো আলাদা নিয়ম আছে? কোনো মডেলের মোবাইলের কটা? 57 এটাও জানার বিষয় ছিল। এটা মানে যাতে সব মোবাইলে কিনতে পারি আমরা। তাই বলতেছে একটা যাতে এর সবগুলি থাকে একটা মোবাইল, এরকম একটা মোবাইল আপনারা আপনি মেনটেন করবেন। আচ্ছা বসেন, আপনি আমার কথা বুঝুন না, আপনি একটা কথা ঠান্ডা মাথায় শোনার চেষ্টা করেন। এখানে আপনাকে লাইন আমি চেনাচ্ছি কোন লাইন কোনটা, এখন আপনি কানেক্টর থেকে বুঝবেন কিভাবে কোন লাইন কোনটা। আপনি গ্রাউন্ড লাইন বের করতে পারেন, ভোল্টেজ লাইন ভোল্টেজটা বের করতে পারেন, আপনি এই লাইন কিভাবে বের করবেন? আপনি সর্বোচ্চ জিআর করতে পারেন, জিআর আছে নাকি? আপনি কি দেখবেন? আপনার যখন একটা ফোনের কানেক্টরের সমস্যা হবে, আপনি কানেক্টর যখন চেক দিবেন, আপনি কি দিবেন? সেখানে জিআর আছে নাকি? কারণ এত লাইনে ভোল্টেজ কোনটা কত আপনি সাধারণত বি টাইপের ভোল্টেজ মনে রাখতে পারছেন, এতগুলো লাইনে ভোল্টেজ কেমন মনে রাখা সম্ভব? আপনি লাইন মনে রাখলেও তো পারবেন না, কারণ সবসময় তো আপনি কানেক্টর দিয়ে চেক করতে পারবেন না। তখন আপনি কি করবেন? জিআর চেক দিবেন, জিআর চেক দিয়ে দেখবেন যে আপনার লাইন ঠিক আছে কি না। এখন আপনি বলতে চাচ্ছেন যে আমি এই লাইনটা আমি কানেক্টর দেখে দেখে এমনি কোনো বোর্ড মেট্রোনের কোনো হেল্প নিব না, না নিয়ে বের করবো, কিন্তু এটা পসিবল না যদি না আপনি স্পেশাল টেকনিশিয়ান হন, এক্সপার্ট হতে হবে। ভোল্টেজ আর জিআরটা তো মাপতে পারবো আমরা। হ্যাঁ 100%, কিন্তু অন্যগুলো আপনি জিআর আপনি জিআর থেকে কোন লাইন করতে এই দুটো জিনিস স্যার দরকার। এটা তো গতকালকেই দেখা গেছে। স্যার অন্যটা আবার সেটা কেমনে দেখবো? এটা তো আপনারা অন্যটা কেমনে দেখবো? ট্যাব ট্যাব স্যার। ট্যাগের মধ্যে আমরা দিচ্ছি না স্যার, ট্যাগের মধ্যে তো আমরা সহজে করতে পারি, কিন্তু ট্যাক্সির মধ্যে কোনো আমরা দেখতে পারি না। টাইপ সির মধ্যে যদি আপনি সেটা জানতে চান তাহলে আপনার এগুলো মনে রাখতে হবে। টাইপ বি যদি আপনি প্রথম মনে রাখছিলেন, আপনার এই সবটা আপনার মাথায় রাখতে হবে। কিন্তু স্যার মাথা তাহলে আপনি এ পাশেও যাবেন ও পাশেও যাবেন না, তাহলে আমি কি করতাম বলেন? হয় তার পণ্য কিনতাম না, এটা মাথায় রাখেন। আপনি নিজে বলেন এই প্রত্যেকটা পয়েন্টের জিআর আছে, আমি আপনাকে লিখে দিলাম, আমি জিআর লিখে দিতে পারবো, প্রত্যেক পয়েন্টের কত কত জিআর লিখে দিতে পারবো, আপনি কি মনে রাখতে পারবেন? একটা বোর্ডে ধরেন একটা কম জিআর, আর একটা বোর্ডে আর একটা জিআর, কয়টা মনে রাখতে পারবেন? কোনোভাবে সম্ভব না। এর জন্য আপনার পণ্য আর একটা জিনিস মনে রাখবেন, আপনার আইসির কাজ করতে গেলে 100% আপনার পণ্য হেল্প লাগবে, নাহলে আপনার আইসি ধরতেই পারবেন না। কারণ আপনি কেমনে জানবেন কোন লাইন করতে গেছে? কারণ মনে করেন লেয়ারই আছে 10টা, অনেক অ্যান্ড্রয়েড ফোন এখন বেরোচ্ছে 10টা লেয়ার, সম্ভব? কোন লেয়ার কোন পাশ থেকে গেছে, কত লেয়ারের লাইন, এ তো কোনো আমি তো পারবোই না। কারণ আপনারা হয়তো এক্সট্রা কারিকুলাম মনে রাখতে পারেন, কিন্তু আমার তো পছন্দ না। আমার মনে হয় আমাদের যে কোনো ট্রেনার আছে কারোর পক্ষে সম্ভব না। কারণ 10টা লাইনের লেয়ার কোন পাশ থেকে দেখি যাই তাই ব্যাপার, হাজার হাজার লাইন টানছে বিদ্যুৎ দিয়ে। আচ্ছা বুঝতে পারছেন আপনি? হয় আপনার এটা মুখস্থ রাখতে হবে, নাহলে এটা মনে রাখতে হবে। এছাড়াও অন্য কোনো
লাগে না ওই রকম ধরেন টাইপ সি কোড মিলা যায় সাইলেন্ট বলেন এই দাঁড়ান আপনারা দ্বিতীয় বেঞ্চ গল্প করার কোশ্চেন ধরলে আমি শিওর আছে আমি কেমন কোশ্চেন দিলে পারবো হ্যাঁ সহজ বোঝেন না বোঝার চেষ্টা করেন উনি একটা কোশ্চেন করতেছে তাহলে কি তার বদলে থেকে আপনি জানতে পারতেছেন না পাশাপাশি টপ করেন কেন যদি শোনেন আপনারা যদি এরকম করেন আমি নিজ দেখতে আপনারা ব্যাস ছেড়ে দেবো আমি স্যারকে বলবো স্যার আমার দ্বারা সম্ভব না আপনি আমার মাফ করেন আমি কোচিং করতে পারবো আমি নিজ দায়িত্বে ছেড়ে দেবো অন্য স্যারকে দিয়ে দেবো রাকিব স্যার ছিল রাকিব স্যার আসবে কারণ আমি তো এখানে ব্যর্থ আমি নিয়ে নিয়ে দম করবো আমি 23 বাজে ছিলাম 23 বাজের স্টুডেন্টগুলো আমি ঠিকঠাক তাদের গাইড করতে পারছি আমি নিচ্ছি কারণ আমি যে দায়িত্ব পালন করতে পারবো না আমি সে দায়িত্ব নেবো না আমি আগে থেকে ছেড়ে দিই পরে কোর্সের পরে পূর্ণাম হয়ে লাভ আছে আমার আপনারা কথাও শুনবেন না পড়বেনও না তাহলে করবেন কি একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে উনি যে কোশ্চেনটা জিজ্ঞাসা করবেন এটা তো একটা পড়াশোনার বাইরে এটা আউট করছেন কিন্তু আপনি তো জানতে পারলেন তাহলে এর ওনার বদলতে এটা তো আমার মাথায় ছিল না কারণ আমরা কি লেকচার তো সুযোগ করে দিব আপনাকে বোঝাবো এখন আপনার কোশ্চেন দিয়ে আরও 10 জন বুঝতে পারবেন উনি একটা করতেছে উনি একটা করবে এরপরে তাহলে এগুলো তো শুনলে বলো আপনিও একটা করেন আমি তো তারা আছে বলার তাই না কিন্তু আপনি যদি সাইডে টকিং করেন তখন কি হবে এর অর্থ কি যে আমি কি কিছু বুঝি না আপনি আমার সাথে বলেন আপনার কোশ্চেন থাকলে আপনি আমাকে বলেন আমি না পারলে অন্য সাইডে দেখান দিয়ে আপনার কোশ্চেন অ্যান্সার দিন কিন্তু আপনি সাইডে কেন টক করবেন কারণ আপনিও যা জানেন আপনার সাইডের জন্য ঠিক সেম জানে বরং আপনার ছাড়া কম জানে সে আপনাকে যদি একটা বলে সেটা ভুলও তো বলতে পারে সেটা শিওর বলবে এর কোনো গ্যারান্টি আছে বলেন আপনার সাইডের জন্য আপনার সমমানের সে তো আপনার সিনিয়রও না তাহলে একই ক্লাসে বসে আছে এখন আপনি হয়তো আপনার কাছে বেশিও জানতে পারে কমও জানতে পারে এখন আপনি একটা যদি জিজ্ঞাসা করেন সে তো আপনাকে ভুলও বলতে পারে হয়তো সে নিজেও জানে না সেটা ভুল তার দিক থেকে সে সঠিক কিন্তু আপনার দিক থেকে আপনি বলতে তাহলে ভুল কনসেপ্ট নিয়ে আপনি কি চলে গেলেন এখান থেকে বলে আপনার যে কোনো কোশ্চেন স্যারের সাথে জিজ্ঞাসা করুন সাইড টক করবেন অন্তর্পক্ষে আমরা বলতে পারি আর না পারি আপনাকে কখনো ভুল শেখাবো না পারলে বলবো আমি বুঝি না বা আমি পারি না আমি জেনে আপনাকে বলবো কিন্তু আপনাকে আমি ভুল কখনোই বলবো না আমি কেন কোনো ট্রেনারই আপনাকে ভুল শেখাবো আচ্ছা হ্যাঁ বলেন স্যার যে টাইপ সি কোড এটা তো প্লাস সেটাই হচ্ছে আর মাইনাস অন্যটা এই ক্ষেত্রে এইটা আবার মিলা যায় গ্রাউন্ড আর প্লাস 9 এরকম দুইটা মিলস লাগালে কি চার কোনোভাবে সম্ভব না দুইটা লাগাইলে কোনোভাবেই পসিবল না স্যার এটা কিছু লাইন মিলে আপনার যে লাইনে হ্যাঁ বসে উনি বলছে যে স্যার টাইপ বিতে আমি যেরকম গ্রাউন্ড দিচ্ছি পজিটিভ দিচ্ছে লাইন ক্লিয়ার কিন্তু টাইপ সিতে যদি উল্টা হয়ে যায় কোনো লাইনের সাথে উল্টা হইলে হবে না যে লাইন ঠিক সেই লাইনেই লাগবে যে মডেলের পিন ঠিক সেই মডেলের পিনই লাগবে আপনি অন্যটা লাগাইলে কোনোভাবেই আপনার ফোন রান হবে না চার্জ হবে বরং আরও রিস্টার্ট করার কথা বুঝতে পারছেন যার পিন ঠিক তারটাই লাগবে আপনি জোর জবরদস্তি করে হ্যাঁ সেই মডেলের পিনই লাগবে কথা বুঝতে পারছেন সেটা ছাড়া কোনোভাবেই আর সবসময় মনে রাখবেন আপনাদের সার্কিট বোর্ডে ভোল্টেজের লাইনটা কখনো যেন উল্টোপাল্টা না হয় মানে উল্টোপাল্টা বলতে গ্রাউন্ডের সাথে কানেকশন কখনো না হয় কারণ ওই লাইনটা সব থেকে বেশি বিপজ্জনক কারণ ওই পজিটিভ লাইনটা নেগেটিভের সাথে কখনোই কানেকশন হলে বোর্ড শর্ট তো আর অন্য সব লাইন তো পজিটিভ অন্য লাইনে কিন্তু ভোল্টেজ কম থাকে দেখছেন না আপনারা পজিটিভ লাইনে যত ভোল্টেজ থাকে সে 5 থাকুক আর 4 থাকুক অন্য লাইনে কিন্তু 3 এর বেশি থাকে না 1.8 এর থেকে ধরেন 0.6 থাকতে পারে রেগুলেটিং ভোল্টেজ 1.8 থেকে 2.8 এর ভিতরেই থাকে এর বাইরে যায় না তো এর ছাড়া যে ভোল্টেজগুলো এগুলো হয়তো 4.2 5 পয়েন্ট আর যদি বোর্ডের ভিতরে যায় তাহলে ধরেন 4 পয়েন্ট থাকে কোথাও 3.9 থাকে এই ভোল্টেজগুলো কিন্তু বিপজ্জনক ওটা আপনার পজিটিভ নেগেটিভের সাথে লাগার সঙ্গে সঙ্গে যে কোনো জায়গা থেকে শর্ট হয়ে যাবে এই জন্য সবসময় চিন্তা করবেন আমার পজিটিভ লাইন যেখান থেকে গেছে ওইখান থেকে যখন কখনোই কোনোভাবে নেগেটিভের সাথে কানেকশন না হয় তাহলেই কিন্তু বিপদ মিলাই ওটা লাইনের সাথে লাইনে মিলাই দেয় ধরেন আমার কথা আপনাদের টাইপ বলছিলাম ধরেন আমার কাছে এখন আছে ধরে মিলে গেছে বাট আমার কানেক্টারে বোর্ডের যে পিনটা বা টার্মিনাল যেটা ওটা আছে ধরেন 5টা
এখন আপনার আছে ধরেন যেটা সেটা হলো মনে করেন 8টা। এখন আপনি কি করবেন, তখন আপনি কি করবেন, ওইখান থেকে জাম্পার শুরু করবেন, জাম্পার করে করে আপনি এখানে লাগাই দেবেন, দিয়ে লাইন ক্লিয়ার করবেন, দিয়ে আপনার যে ইউবিগুলো আছে না ওটার একটা পার্টিশন দিয়ে দেবেন, কারণ ওইখানে যদি বসান তাহলে ডাবল কানেকশন হয়ে গেলে তো বোর্ড শর্ট। এর জন্য ইউবিগুলো একটা পার্টিশন দিয়ে তারপরে ওটা বসায়, পরে আবার ইউবিগুলো লাগাই দেবেন, তাহলে কি হলো আপনার ওই লাইনগুলোই পাবে, বাকিগুলো আর পাবে না, তাহলে আপনার লাইন চলবে। এটা টাইপ বিতে হয়, টাইপ সিতে আসলে এটা টাইপ সিতে একটা দুটো লাইনে করা যায়, কিন্তু টাইপ সি অনেক স্মার্টভাবে করা হয়েছে, এই জন্য টাইপ সিতে আসলে আপনি ওই মডেল লাগালেই লেগে যাবে, বুঝতে পারছেন? অন্যটা লাগালে আসলে হয় এক করে উঁচু থাকবে, নয় লাইন মিসিং হবে, এতে কি হবে হয়তো কিছুদিন চলবে, পরে ধরেন কোনোভাবে পড়ে গেলো, সেট একটু আঘাত থাকলো বা পিনকে একটু জোরে টান দিলে তখন যাবে না, এতে কাস্টমারের ক্ষতি হবে। তো আপনি চেষ্টা করবেন, আপনি অবশ্যই পয়েন্টগুলো মিলায়, টার্মিনালগুলো মিলায় তারপরে সেট করবেন, বুঝতে পারছেন? স্যার আর কার কি করছেন, আপনি একটা করছিলেন সামনে, একটা বলেন করতে চাইছিলেন। চার্জিং বোর্ড লাগাই দিলে এই ডিসপ্লেটা সাদা হয়ে গেছে আচ্ছা, সাদা হয়ে গেছে, আপনি লাইনগুলো কি কি কোটায় সি টাইপ সি স্যার সি না স্যার বি বি আর বাকি ছেড়ে হ্যাঁ স্যার বাটন সেট বাটন স্যার ডিসপ্লে নোকিয়া ঠিকঠাক দিছিলেন? দিয়েছিলাম তো। রেবন এখানে দেখছেন করছেন সবই ঠিক আছে স্যার, পরে ডিসপ্লে রেবন স্যার পরে ঠিক আছে স্যার, পরে চার্জিং পোর্টটা আবার ভালো করে আবার লাগাইছি, পরে ডিসপ্লে আবার তা তো আসবে, তাহলে লাইন মিসিং ছিল, ডিএমডিপি লাইন ওটা ছিল, লাগে নাই ঠিকঠাক, ওটা সরে গেছে হয়তো, শর্ট ছিল। আপনার যদি কখনো এরকম হয়ে থাকে তাহলে আপনি প্রথমে দেখবেন আমার বিগত লাইনে 5 পোর্ট আসে কিনা, এবং অন্য এখানে সিআর আসে কিনা, অন্য পয়েন্টগুলোতে ডিএমডিপিতে সিআর লিখে দিয়েছিলাম না, নিচে থেকে কত ছিল 1600 না, ওটা আসে কিনা। হ্যাঁ বলুন। স্যার এই যে চার্জিং পোর্টটা লাগানোর সময় স্যার এই যে এখানে এটা আছে না সিলভার জংশন এটা কি খুলে ফেলতে হবে স্যার? অবশ্যই, না এটা যদি না খুলে লাগাই আপনি এক্সপার্ট হলে গাও তুলতে পারেন, আপনি যদি ভালোভাবে লাগাইতে পারেন। তাহলে তার সমস্যাটা কি হবো? ডোম শিটের ভিতরে ডোম শিটটা কি, ওটা হচ্ছে আপনার যে বাটন না, ওটা আছে চাপ দিয়ে শর্ট করে। শোনেন, আপনার এই যে সুইচ না, সুইচ কিন্তু শর্ট করতে হয়, নাহলে কিন্তু হয় না। এখন আপনি হিট দিচ্ছেন, আপনি পারেন না, হট গান ঘোরাচ্ছেন, এখন ডোম শিটের তলে যে ওটাও তো একটা টিনের মতো বলে, অ্যালুমিনিয়ামের প্লেট, স্যার। প্লেটটাকে ডুবে যায়, তখন চাপ দিলেও আর কাম হবে না, বুঝতে পারছেন? আর অনেক সময় আপনারা এই তুলতে গেলে, নতুন নতুন অবস্থায় পোর্ট তুলতে গেলে ওটা পেস্টটা বেশি দিয়ে ফেলে, তাও কোনো কারণে ওখানে পেস্ট তুলে গেলে 15 দিন পরে তখন ওখানে ফাঙ্গাস জমে যাবে, তখন কি লাইন আর শর্ট হবে না, তখন চাপ দিলেও কি কাজ হবে না, বুঝতে পারছেন? তাহলে স্যার এই যে এখন চার্জিং পোর্ট লাগাইছি, তাহলে এটা খুলে লাগানো দরকার ছিল না? এটা খুলে লাগানো যায়, ওটাকে বলে ডোম শিট, ডোম শিট। আর ওই যে বোর্ডের উপরে ওটা ডোম ট্যাগ, আর যে হোলটা আছে না, ওই যে ক্যাসিং, যে বড় হোল গর্ত, ওকে বলা আছে আপনারই ক্যাসিং, মানে সাইডে এটা ক্যাসিং, স্যার এই বিষয়গুলো আমাদের আসবে না? হ্যাঁ আসবে। এটা হলো আপনাদের এনএসডিতে করানো হয় সাধারণত এই বাটন সেটগুলো, কারণ এটা লেভেল অনেক জন্য সিলেক্টেড, লেভেল অনেক বাটন ফোন, এটা হলো 1 আর সাইডের পুরো হোল বডিটাকে বলে ক্যাসিং। স্যার আমাদের বেসিকের মধ্যে কি লেভেল 1 এর কাজগুলি নাই? বেসিকের ভিতর না, বেসিকের ভিতরে বাটন ফোন শেখানো হয় না, কারণ বাটন ফোন সার্ভিসিং করে কয় টাকা পাবো, কিন্তু আপনি যদি অ্যান্ড্রয়েডের কনসেপ্ট জানেন বাটন ফোনও জানতে হবে, এখন তো বাটন স্যার ফোন তো কোনো ব্যাপার বাটন ফোনের কাজটা যদি না পারি তাহলে তো ইজ্জত শেষ। না। বিশেষ করে না একই দুইটা করে তুমি বাটন পারো না, তুমি এটা কেমনে পারবা? গাছ মারলে বাটন ইজ্জত আলাদা স্যার হবে। স্যার বলছে যে আপনি শিট লিখাবে, আপনি আমার কি করেন, আপনি দেখেন ক্লাস আর আমেরিকা ভাই ইজ্জত যাইবো না ভাই আপনারা? স্যার আমি বলছি যে স্যার দেখা ভিতরে আপনি কিন্তু তাড়াতাড়ি আপনি গাড়িতে চলছেন। এখানে কিন্তু অনেক টেকনিক শিখে এইটাকে আমরা অ্যান্ড্রয়েড আর বাটন শোনেন উনি বলছে যে স্যার বাটন ফোনে নালে ইজ্জত শেষ, তাহলে ইজ্জত শেষ তো আপনিই করতেছেন, আপনাকে টাইপ বি লাগানো শেখায় নাই, শেখাইছে কি না? জি স্যার কম্পোনেন্ট মেজারমেন্ট শেখায় নাই, জি স্যার আচ্ছা লাইন চেক শেখায় নাই, জি স্যার ঠিক আছে ব্যাটারি বুস্ট শেখায় নাই, ঠিক আছে ব্যাটারি বুস্ট শেখানো হয়নি, আমি পারি স্যার, কিন্তু অনেক জন পারে কিন্তু এটা দেখা এটা কোনো কথা হলো, ব্যাটারি বুস্ট অবশ্যই শেখানো হয়েছে, ডিসি পাওয়ার সাপ্লাই দিন আপনাদের ব্যাটারি বুস্ট, স্যার যেটা আমি 26 শেখাই, তারপর এখানে আসছি, তো আপনাদেরও শেখানো হয়েছে, এবং আপনাকে এরপরে আইসিটা যখন শেখানো হবে, আইসি শেখ দেয়া, এই কয়টা কাজ তাহলে বলে বাটন ফোনের বাইরে আর কি। স্যার কালকে ব্যাপারে বলি স্যার, আমার কথা উত্তর দেন, তারপর আপনার কথা উত্তর দেন, এর বাইরে বাটন ফোনের আর কি আছে?
বাটন করে কিছু না স্যার। এরপরে আসেন এই কটা তো গেল, এবার বাহ্যিক দিকে আসেন। মাইক্রোফোন চেক শেখায় নাই আপনাকে, ঠিক আছে। স্পিকার চেক শেখায় নাই, তাহলে বাটন ফোনের সমস্যা হয় কি? বাটন ফোনের প্রবলেম হয় আমি বলছি, চার্জিং প্রবলেম হয়। 1 নম্বর মাইক্রোফোনের সব থেকে বেশি প্রবলেম হয়, আর চার্জিং এই দুইটা বেশি। আর কি ডিসপ্লে যদি লাগাই দেয় যদি পড়ে ভেঙে যায়, তখন ডিসপ্লে রিমোটটা সোল্ডারিং এর খুলে আবার লাগাই দেয়। এই একটা। আর একটা কি নেটওয়ার্ক ইস্যু। নেটওয়ার্ক ইস্যু হলে শুধু যে আইসি আছে, নেটওয়ার্ক আইসি, ওইটা আপনার আইসিটা একটু শেক দিতে হয়। এটা আপনাদের সামনের ক্লাসে আইসি শেক কিভাবে দিতে হয় এটা দেখাই দেবে। এই তো বাটন ফোন। বাটন ফোনের আইসি কি খালি শেক দিতে হয় না? বাটন ফোন লাগাই শেষ করি। রিভলভ করতে হয়। স্যার ঘরে যদি নেটওয়ার্ক পায় বিষয়টা এটা নেটওয়ার্ক ক্লাসের সিকোয়েন্স বাইরে সিস্টেম করা যাবে না। আপনার নেটওয়ার্ক যখন সমস্যা নেটওয়ার্ক ক্লাসে করবে। এখন কালকের ক্লাসে যেটা সেটা নেটওয়ার্ক চ্যাপ্টার 2 দিন লাগে। এটা কোনো চ্যাপ্টার না, আপনাকে কমবাদা 2 মিনিট বললে হবে না। তাহলে আপনাকে আমি ভুল শেখাবো, আমি আপনাকে ভুল শেখাতে পারবো। কারণ নেটওয়ার্ক স্পেসিফিক এক জায়গা চেক করে কোনোদিন বলা যায় না। এটা সেটিং চেক করতে হয়। মিনিমাম আপনার 7 থেকে 8টা সেটিং চেক করে তারপরে ফোন করবে। এরপরে আপনি আইডেন্টিফাই করবেন এটা আইসির সমস্যা নাকি আমার সফটওয়্যার জনিত সমস্যা। চেক করার পরে যদি সফটওয়্যারে আপনি সফটওয়্যার ডিপার্টমেন্টে চলে যাবেন, আর যদি আইসি রিলেটেড হয় তাহলে আইসিতে চলে যাবেন। এরপরে আসেন পিএ থাকে, 2G পিএ থাকে, 3G পিএ থাকে, কেবল থাকে, আপনার অ্যান্টেনা প্রবলেম থাকতে পারে। নেটওয়ার্ক কিন্তু অনেক বড় কনসেপ্ট, এটা মিনিমাম 2 দিন লাগে। এটা ক্লাস আছে। এখন আপনাকে আমি যদি স্পেসিফিক বলে দিই এখন আরএফ আইসি থেকে সমস্যা, আপনাকে আমি ভুল শেখাবো, তো আপনাকে আমি ভুল কনসেপ্ট দিতে পারবো। আপনাকে অবশ্যই খাতায় এই কোশ্চেনটা লেখেন। নেটওয়ার্কের দিন যত খুশি তত কোশ্চেন। এখন আপনাদের এই যে টাইপ বি আর টাইপ সিতে এখনো সময় আছে, আপনারা ইচ্ছা মতো কোশ্চেন করতে পারেন। শোনেন, এটা মন খারাপ করেন না, কারণ আমি আপনাকে ভুল শেখাবো না। কারণ আমি যদি টপিকটা ধরি মিনিমাম 30 মিনিট চলে যাবে, 30 মিনিট চলে যাবে, বুঝতে পারছেন? আর আপনি বুঝবেনও না, কারণ আপনাকে আমি আমার কোডিংই শেখালাম না, শর্টই শেখালাম না, আপনাকে নেটওয়ার্কে কি শেখাবো বলেন? ও আচ্ছা আচ্ছা, মানে এটা কিসের লাইন তাই? আচ্ছা, ইউএসবি লাইন কি করে বলেন? ইউএসবি লাইন ডাটা ট্রান্সফার করে, বুঝতে পারছেন? এটাই তো আপনাদের না, ওটা হাই স্পিড, ওটা হাই স্পিড ডাটা। আর আপনি মনে করেন যে নরমাল এটা ধরেন আপনি ইউএসবি লাগছে একদম মিনিমাম টানে, বুঝতে পারছেন? আর এই আরএক্স কি করছে হাই স্পিড এটা। এখন দেখেন আপনাদের এই যে আরএক্স টিএক্স এত কিছু মাথায় লেখার দরকার নেই, আপনি বুঝতে পারবেন যে আপনাদের এটা একটা লোড হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে না। যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে আপনাদের একটা সূত্র শেখাই দিচ্ছে, এটা মনে রাখবেন। জি স্যার বলেন। এই সূত্র অ্যাপ্লাই করে আপনি মনে করেন 90% ফোন সার্ভিসিং করতে পারবেন। আসলে আমাদের এই যে চার্জিং প্রবলেমটা এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কোথা থেকে জানেন? হয় পজিটিভ লাইন থেকে, নয় ডিএমডিপি লাইন থেকে। এছাড়া আপনার আর কোনো প্রবলেম হয় না সাধারণত। পজিটিভ লাইন আর পজিটিভ লাইন আর ডিএমডিপি লাইন যদি না সেট আসার মারা হয়, যদি আসার মারা হয় মাথায় রাখবেন কিন্তু, যদি সেট আসার মারা হয় বা ওয়াটার ড্যামেজ হয়, দুটো কন্ডিশন, ওয়াটার ড্যামেজ এবং সেটটা যে আসার মারা বা অ্যাক্সিডেন্টলি আসার খাইছে এরকম সেট হয়, তাহলে আপনি প্রত্যেকটা লাইনে কি দিবেন? জেআর চেক দিবেন। যদি জেআর কখনো 150 নিচে নেমে চলে আসে তাহলে আপনি যে লাইনটাই 150 নিচে চলে আসবে সেই লাইনটা পাবেন ঝামেলা। এখন লাইনটা খুঁজে বের করবেন কিভাবে? যদি এর পণ্য আপনি কিনতে না পারেন তাহলে আপনি যে কোনো একজনের কাছে যাবেন যে ভাই আমি একটা লাইন চেক দেবো দাস। ধরেন আমি ধরে নিলাম আমার আরএক্স লাইনে জেআর পাচ্ছি কত? 50 বা 100। আপনি আরএক্স লাইনটা কোথায় দিছে জাস্ট এখানে একটা ক্লিক দিবেন, মানে বোর্ডের একটা অপশন আছে, এটা অ্যাডভান্সে শেখানো হয়, জাস্ট একটা ক্লিক দিলে ওই লাইনটাতে কোথায় কোথায় গিয়েছে আপনি কি জানতে পারবেন। সেই লাইনে কোনো কম্পোনেন্ট থাকলে কম্পোনেন্ট চেক দিবেন, লাইন থাকলে লাইন চেক দিবেন, আইসি যে আইসি থাকবে সেই আইসি চেক দিবেন, ব্যাস আপনার কাজ শেষ। আপনার আরএক্স টেক কিছু মাথায় রাখার দরকার। বন্ধু বিষয়টা ক্লিয়ার? ডিএমডিপি লাইন হ্যাঁ, তাও পারবে। যদি পণ্য না থাকে তাহলে কি করবেন? মডেল নাম্বার, ফোন মডেল নাম্বার আর এই আপনি যা পণ্যটা লিখে দেবেন, দিলে ও গুলো আপনাকে দেখায় দিবে। এটা হচ্ছে আরেকটা সহজ ওয়ে। একটা সার্ভিসিং আপনি বহুভাবে করতে পারবেন। এখন এটা কাদের জন্য? এটা যদি আপনার কি অতিরিক্ত পেন হয়ে যায়। হ্যালো স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার,
হ্যাঁ স্যার শেখাচ্ছি, যারা তাদের তো সমস্যা তাদের দেখাচ্ছি। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা বুঝতে পারছেন? আরে বাবা রে, এত ফোনে ক্লাস নেওয়া যায়? হ্যালো স্যার, না স্যার ওটা ওকে স্যার। তাহলে বুঝতে পারছেন? তাহলে আপনাদের যেটা বলা হলো, এখন আপনারা কি করবেন, ভোল্টেজ লাইন এবং আপনার যে থাকে আপনার টিএমটিপি লাইন, এই লাইনটা থেকে মূলত প্রবলেম হয়। এর পরেও আর একটা ব্যাপার আছে, বেশিরভাগ প্রবলেম হয় ভোল্টেজ লাইন থেকে। 90% যদি প্রবলেম হয় এর ভিতরে যদি টিএমটিপি থাকে, তার 50 আসে কোথা থেকে, ভোল্টেজ লাইন। অর্থাৎ ভোল্টেজ লাইন চেক, এই জন্যই ভোল্টেজটা আমরা গতকালকে দেখাইছিলাম আপনাকে, যে আসলে ভোল্টেজ লাইন থেকেই প্রবলেমটা বেশি হয়। কারণ যেখানেই পাওয়ার থাকে সেখানেই কিন্তু ঝামেলা বেশি, কারণ এরা তো এত পাওয়ার নিয়ে থাকে না, কিন্তু ভোল্টেজ তো অটোমেটিকভাবে এটা পাওয়ার থাকে। এই জন্য এই লাইনটা মিসিং হওয়ার প্রবলেম বেশি, এবং এই লাইনের কম্পোনেন্টটাও বেশি মিসিং হয়ে যায় বা শর্ট হয়ে যায় বা লাইন কেটে যায়। বুঝতে পারছেন? এখন আপনি যদি মনে করেন স্যার এত কিছু মনে রাখবো না, তাহলে এইটুকু জিনিসটা আপনার মাথায় রাখতেই হবে। এটা হলো সার্ভিসিংয়ের ফার্স্ট ওয়ে। আচ্ছা, আপনাদের ফটো আমার সমস্যা মনে হচ্ছে, সমস্যা দেখতেছি। এখন একটা কাজ করেন, কাজটা কি করা যায়? আপনারা বোটে এত সমস্যা কেন? আপনারা কি আসলে বুঝতে পারছিলেন না? একটা কথা বলি স্যার। এক মিনিট। আচ্ছা কাজ করেন, আপনাদের বোর্ডের এই টাইপ বি কি আপনাদের উঠানো হয়েছিল আগে পরে কখনো? এটা উঠান আগে, এটা clear করুন। স্যার একটা কথা বলি। আপনি বসে থাকেন, আমরা চার্জিং পোর্ট নেই। আচ্ছা যাদের আছে তারা ওঠান। স্যার বোর্ড নাই তো, আমরা যেরকম মানে টাইপ বি বোর্ডে প্রত্যেকটা লাইট কোনটার পর কোনটা মুখস্থ করে বলছি, আমাদের এই ছাত্রগুলা